গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি দেখো সকালবেলা উঠে আগে আমার দুটো বোতল একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি না দুদিন অন্তর অন্তরই বোতল পরিষ্কার করে নিই। আমরা যে বোতলগুলি জল খাই, আর এখানে দেখা একটা বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল, মাঝে মধ্যে আমার একটা বড় বোতলে একটু জল ভরে রাখতে হয়। যখন আমরা জল ভাত খাই না, আমরা তো গরম ভাত করে তার মধ্যে জল ঢালি, তো তখন আমি ওইরকম একটা বড় বোতল করে ফ্রিজে জল রেখে দিই। তো ঠান্ডা জলটা ঢাললে গরম ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওই জন্য কোল্ড ড্রিঙ্কসের যে বড় বোতল সেটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে রাখি, নাহলে কোল্ড ড্রিঙ্কসের গন্ধ বেরোয়। তো বোতল আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আমি বোতলে জল ভরে আগে কাজ হচ্ছে ফ্রিজে ঢোকানো, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে একটুও বাইরের জল খাওয়া যাচ্ছে না। তো ফ্রিজ থেকে ঠান্ডা জল খেতে হচ্ছে বলে তাড়াতাড়ি করে বোতল আগে ভরে ফ্রিজে ঢোকাই। তারপরে চলে এলাম, কালকে কিছু বাসন আমার বেসিনে রাখা ছিল, সেগুলো ধোয়া মাজা হয়নি, তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু একবারে বাসি জামা ছেড়েই তবে রান্নাঘরে ঢুকেছি, ঠিক আছে? তো সেই জন্য কেউ মনে করো না যে আমি বাসি জামা পরেই রান্নাঘরে কাজকর্ম করছি। আমি কিন্তু বাসি জামা পরে কোনো কিছুই রান্নাঘরে ধরি না, বাসি জামা ছেড়েই তবে সেগুলোতে হাত দিই। কিন্তু কে বলবে আমি এই মতো জামাটা ছেড়েছি? তোমরা দেখো জামাটা আমার ভিজে পুরো ঘামে কী অবস্থা, মনে হচ্ছে আমি স্নান করে দাঁড়িয়ে আছি। তো এই গরমে সকাল থেকে বেশ অনেকগুলো ড্রেস চেঞ্জ করতে হচ্ছে, এত ঘাম হচ্ছে, ঘামে বেশিক্ষণ সেই জামাটা পরে থাকা যাচ্ছে না। তো বাসনটা মাজা টাজা হয়ে গেলে আমি জামাটা আবার একটু চেঞ্জ করে নেবো। আর প্রচণ্ড পরিমাণে গায়ে জল ঢালতে হচ্ছে গরমে। তো আমার দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। আজকে আমি জলখাবার বানিয়েছি লুচি আর আলু চচ্চড়ি। লুচিটা বানানো কোনো ব্যাপার না, লুচিটা সবাই বানায় সেটা জানি আমি। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো, আমি যে লুচিটা বানাই, তোমরা দোকানে, বাইরের দোকানে, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ছেলেপুলেরা একটু দেখবে বাইরের দোকানের জিনিস খেতে ভালোবাসে, ঠিক আছে? আর আমি যে লুচিটা বানাই সেটা না পুরো দোকানের লুচির মতোই হয়। এটা তোমরা সবাই বানাতে পারবে, আর এতটুকু তেল, লুচিটার মধ্যে তুমি এতটুকু তেল পাবে না। তো আমি আজকে কিভাবে এই লুচিটা বানাই, কীরকম করে বানাই, যেটাতে তুমি লুচির গায়ে তোমরা এক ফোঁটা তেল লেগে থাকতে পারবে না, মানে লেগে থাকবে না। আর লুচি যারা কোনো দিনও ফোলাতে পারে না, যাদের মনে একটা দুঃখ থাকে যে আমি লুচি ভাজি অথচ আমার লুচি ফোলে না, তো আমি এই প্রসেসটা আজকে তোমাদের দেখাবো, যেটাতে লুচি অবশ্যই ফুলবে। আর এর সাথে আমি বানিয়েছি একটা আলু চচ্চড়ি, যেটা এই লুচির সাথে যায়, এবং এই আলু চচ্চড়িটা খুব ফেমাস, খুব ভালোবাসে লোকে। তো এই আলু চচ্চড়িটা আমি কীভাবে বানালাম সেটাও আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো আগে আমি আমার বরের টিফিনটা ভরে নিচ্ছি, আমার ভিডিও করা আছে, তো আমি পরে তোমাদের দেখাচ্ছি যে দোকানের মতো ফুলকো লুচি, আর যে লুচিটা ভাজার পরে লুচির গায়ে কোনো তেল থাকবে না, আর তার সাথে এরকম একটা আলু চচ্চড়ি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে মানে দোকানের মতো লুচি বাড়িতেই বসে বানানো যায়, এবং যে কোনো দিন লুচি ফোলাতে পারেনি সেও লুচি ফোলাতে পারবে। তো তার জন্য 4টে উপকরণ আমি এখানে দেব। সেটা হচ্ছে ময়দার সাথে আমি দিলাম বেকিং পাউডার, লবণ, চিনি, আর দেবো একটুখানি তেল। ব্যাস, এই 4টে উপকরণ দিয়ে ময়দাটাকে আমি আর জল দিয়ে মেখে নেবো। তো ময়দাটাকে এমনভাবে মাখতে হবে যেটা না রুটি করলে যেটা আটা মাখি সেরকম নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, ঠিক মিডিয়াম মতো মেখে এটাকে একটু বেশিক্ষণ, মানে একটু বেশি সময় ধরে যদি ঢেকে রাখা যায় তাহলে খুব ভালো হয়। তো একটু আগেই মেখে আমি এটাকে সকাল সকাল ঢেকে রেখে দিচ্ছি। এটা দিয়ে আজকে আমাদের টিফিন হবে, আমার বড় অফিসে টিফিন নিয়ে যাবে আর আমরা খাবো। তার সাথে আমি বানাবো হচ্ছে আজকে আমি সাদা আলুর চচ্চড়ি, সাদা আলুর তরকারি। লুচির সাথে সাদা আলুর তরকারি তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, নিশ্চয়ই খেয়েছো। সাদা আলুর তরকারিটা আমি কিভাবে করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চটপট তোমাদের দেখিয়ে ফেলি। তো তার জন্য আমি আলু কেটে নিচ্ছি, সাদা আলুর চচ্চড়ি করব। আর আলুগুলো আমি একটু আলু ভাজার মতো কাটছি। তো এদিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারেই করবো এটা। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, তার সাথে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা ফোড়ন। তেলটা যেই গরম হয়ে যাবে, একটু ধোয়া উঠবে, তখন দিয়ে দিলাম আমি আলুটা।
আলুটা দিয়ে দেওয়ার পর, এটাও খুব সামান্য উপকরণ দিয়েই বানানো। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, তারপরে দিয়ে দেবো আমি একটুখানি চিনি, মিষ্টি আর কি, চিনি দিয়ে দেবো, আর দেবো টমেটো, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। আর পরিমাণ মতো একটুখানি জল দিয়ে এটাকে একদম 2-3টে সিটির মতো মেরে নেবো। জলটা না মানে একটু মাপ মতো দিলে ভালো হয়, বেশি সিটি মারতে হবে না, জলটাও তার সাথে তরকারি আমার প্রেশার কুকার বসানো রয়েছে, আর আমি এবার লুচিটা ভেজে ফেলছি। তো লুচিটা চটপট করে ভেজে নিচ্ছি। আর একটা জিনিসও আমি তোমাদের দেখাবো, সেটা হলো দেখো আমি এই যে বেলুনটা যেটা রেখেছিলাম লুচি বেলার, সেই বেলুনটার মধ্যে না একটুখানি পিঁপড়ে ধরে গেছে। তো আমি চট করে ওই পিঁপড়েটাকে ঝেড়ে নিলাম, আর ওই পিঁপড়ের জায়গাটায় না একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু একটা টিপস তোমাদের আমি বলে দিলাম, যদি কোনো জায়গায় দেখো পিঁপড়ে হয়েছে, হ্যাঁ, সেই পিঁপড়েটার যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা যদি একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দাও না, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আর পিঁপড়ে হবে না, বেশ কয়েকদিন ধরেই সেই জায়গাটা আর কোনো পিঁপড়ে আসবে না। তো এই দেখো আমি লুচি ভেজে ফেলছি, আর লুচিগুলো দেখছো দেওয়ার সাথে সাথে কিরম ফুলে উঠছে। আর না লুচি আর রুটি এই দুটো যদি ফুলে ওঠে আমার মনে না ভীষণ আনন্দ ভরে যায়, কেননা আগে আমিও এরকম যখন প্রথম প্রথম রান্না করতাম আমারও কিন্তু ফুলতে চাইতো না। তো তখন আমি কিন্তু এই ম্যাজিকটা জানতাম না, যেটা দিয়ে এরমভাবে দোকানের মতো লুচি ফুলিয়ে লুচি বানানো যায়। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা এটা একটুখানি বাড়িতে মানে চেষ্টা করে দেখো, তাহলেই তোমরা ফল পাবে। তখন তোমরা বলবে, আমার কথা ভাববে যে হ্যাঁ আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। আরে এটাও ঠিক, এই দেখো যেটা বলছিলাম সেটা হলে এই লুচিটার গায়ে না একটা ফোঁটা তেল পাবে না, তুমি একটা ফোঁটা তেল পাবে না। এটার কারণ হচ্ছে ওই যে বেকিং পাউডারটা দেওয়া হয় না, বেকিং পাউডারটা দেওয়ার পর অতক্ষণ যে আমরা রেখে দিই, এটাতে না তেলটা আমার মনে হয় সেটাতেই হয়তো তেলটা একটু শুষে নেয়। যাই হোক, প্রপার নিয়ম আমি জানি না, তো এরমভাবে হচ্ছে, এটুকুই আমি খুশি। আর তোমরা কিন্তু বানালে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিও। আর সব কিছু দেখলে না একটুখানি ট্রাই করা উচিত। আমিও সত্যি বলছি কি মিথ্যে বলছি সেটা যাচাই করার জন্য তো তোমাদের একটু করতে হবে, তাই না, করে দেখতে হবে জিনিসটা। তো সেটাই আজকে তোমাদের দেখালাম। তো চলো, কেমন লাগলো আমার ভিডিওটা, আশা করি কমেন্টসে তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে পরের টিফিন করে ফেলছি। তো বড় এখন আমার এই টিফিনটা নিয়ে অফিস চলে যাবে, আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমি আর ছেলে ব্রেকফাস্ট করে নেবো। তো চলো তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো। এখন খুব দেরি হচ্ছে আমার ভিডিও দিতে, তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি একটু ভিডিও দেওয়ার জন্য। তো চলো, সবাই খুব ভালো থাকবে, টাটা।